এই তো তারা আইতাছে, এখন আমি আসল কামটা করি। হোসাইন, এবার কিন্তু বাইক নিয়ে বান্দরবন যাবো। এ এ এই তো আলোটা জায়গা মতো পড়ছে। আরে আলো আসে কোথা থেকে? আমি তো কিছুই দেখতেছি না। এই তো আমার কাজ হয়ে গেছে। কিরে কিরে কিরে, সোয়ের মধ্যে আলো দিল কাটায়, এক্ষুনি তো গর্তের মধ্যে ফললাম হইলে। ওই যে হুজুরের কাছে হয় না, হুজুর এই কামটা করছে। হুজুরের এত বড় সাহস! এই হুজুর, আপনি দাঁড়ান, হুজুরের আজকে খবর আছে। এই হুজুর, এই আপনি যে কাজটা করলেন, আর একটু হইলেই তো আমরা দুইজন এক্ষুনি মরতাম। আপনি হুজুর ওর কারণে গায়ে হাত তুলছি না, নাইলে কিন্তু আপনার খবর আছিল। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কিরে, হুজুরে তো আসলে একটা ফাউল লোক। একই তো অপরাধ করছে, আবার মোয়ের সামনে আয়নারা ধরে রাখছে, লাড়াচাড়া করতেছে। আর হুজুর আপনার, আরে এমন লাগতেছে গা। আরে কিরে, এমন লাগতেছে কা? আরে এমন লাগতেছে গা। আরে আরে কিছু দেখছি না, আরে কি হলো? আরে আর করো। এই ইব্রাহিম ভাই, আপনারা যে মসজিদে হুজুর রাহেন, দেখে ওই না রাহেননি কেন? হুজুর তো ভালোই, হুজুর আবার কি করলো? আরে ভাই, হুজুরে তো আমারে মারার চেষ্টা করছে, আবার আমার চোখে মুখে স্প্রে দিয়ে আমার অজ্ঞান করে রাস্তার মধ্যে ফালায় রাখছে। কি কইতাছো এসব? সত্যি নাকি? চলো তো হুজুরের কাছে। হুজুর দাঁড়ান, কথা আছে। আমার কথা শোনার টাইম নাই, নামাজের সময় হয়ে গেছে, আমি এখন যাই। দেখছেন হুজুর কি বেদব, আপনার কথা না শুই না চইলা গেছে। হে হুজুর দাঁড়ান, আপনার সমস্যাটা কি? আপনি নাকি বোরহানে মারতে চাইছেন? আপনার এত বড় সাহস কে দিছে? না তো, আমি তো এরকম কিছু করি নাই। আরে হুজুর, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? দেখছেন ভাই, হুজুর মিথ্যা কথা বলতেছে। হে হুজুর, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি ওই দিন যে বাইক থেকে পড়ে গেছেন, আমি আপনার শরীরে কোনো টাচ করছি, কোনো স্পর্শ করছি? না। যদি আমি আপনাকে স্পর্শই না করি, তাহলে আপনি কিভাবে আমাকে অপরাধী বলেন? হুজুর, আপনি এসব কি উল্টাপাল্টা কইতাছেন? কেন? আপনিই তো বললেন কেউ কাউকে স্পর্শ না করলে অপরাধী হয় না। ওই দিনের কথা কি আপনি ভুলে গেছেন? এই এই বোরহানুদ্দিন, আপনার সাথে কথা ছিল। কি কথা আবার হুজুর? আপনার বোন তো পর্দা করে না, আপনার শাসন করা উচিত। আমার বইনে যেমনি চেমনি চলবো, কাপড় পয়রা আটবো না খুললে আটবো, আমার বইনের ব্যাপার, আপনি না করলেন কেন? আপনার বোন তো নিজে গুনাহগার হচ্ছে, অপর পুরুষকেও গুনাহগার বানাচ্ছে। এর দ্বারা সমাজ নষ্ট হচ্ছে, জাতি নষ্ট হচ্ছে, পুরো দেশ নষ্ট হচ্ছে। শোনেন হুজুর, আমার বোন রাস্তা দিয়ে হাইটা যায়, কারো মাথায় যায় বাড়ি দিছে, কারো শরীরে টাচ করছে। আমার বোন তো এখানে কোনো অপরাধী না। যখন কেউরে যায় ধরবো, কেউরে টাচ করবো, তখন আমার বোন অপরাধী হইব। আর একটা মানুষকে কেউ টাচ না কইরা জীবনে ক্ষতি করতে পারে, আপনি শুনছেন? আর আপনি এখানে বেসাল পাইরেন না, জানেন টিকা যত সব ফাউল। শুনেন, আপনি যদি কোনো গুনাহ করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনার বোনের কারণে যে অন্য পুরুষ গুনাহগার হচ্ছে, সেটা আপনি কিভাবে মাফ চাইবেন? শুনেন, আপনার বোন এবং স্ত্রী যদি বেপরদায় চলে, তাহলে আপনি একজন দায়ুস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর আপনাকে এই বিষয়টা বোঝানোর জন্য আমি ওই দিন এই কাজটা করছি।